সহকর্মী হুমায়ুন কবির এবং আমাদের কলেজের একজন প্রাক্তন শিক্ষক আছেন, হাই স্কুলের শিক্ষক আছেন, আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক মণ্ডলী এবং বংশীপুর ক্লাস্টারের সম্মানিত দুইজন প্রধান শিক্ষক আছেন এবং আমাদের সহকারী শিক্ষকবৃন্দ আছেন এবং এলাকার গুণী ব্যক্তিগণ আছেন, ছোট সোনামণিরা। সকলকে সালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমাকে আশীর্বাদ করো। তো আমার এই শিক্ষকতা জীবনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমার কাছে মানুষ করার জন্য তো হয়তো দায়িত্ব আমি সম্পূর্ণ পালন করতে পারিনি, তো চেষ্টা করেছি 80% 90% চেষ্টা করেছি আপনাদের বাচ্চাগুলোকে মানুষ করার জন্য। তো আমি ওদেরকে অনেক শাসন করেছি, বকেছি, তোমরা সেটা ভুলে যেও। অনেক শাসন করেছি, আমার শিক্ষিকাদের কাছে অনেক কথা বলেছি। প্রত্যেক প্রধান শিক্ষক চায় তার বিদ্যালয়কে সুন্দরভাবে চলুন, তো আমিও আপনার চেষ্টা করেছি। তো আমার দায়িত্বের কর্তৃত্বের খাতিরে আমাদেরকে অনেক কথা বলেছি। তো আপনারা এই বিদায় মুহূর্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা কথাগুলো বলে যাবে। আর বাচ্চাদের আমি বলছি, আমি অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু প্রতিষ্ঠানটা আমার। আমি তোমাদের ঘরের এবং ভাইয়ের বয়সগুলো যথাযথ নিয়ে যাবো যতক্ষণ না আমাদের এই স্কুলে প্রধান শিক্ষক আসছেন। তো আমি জাস্ট টাইমে তোমাদের ঘরের ক্লাস নিয়ে যাবো, এই তোমাদের কথা দিচ্ছি। আর আমি আমার স্যারকে বলবো, খুব ভালো মনের মানুষ, কোনদিন আমার সাথে মারপিট হয়েছে আপনি কথা বলেননি। আমার স্যারের কাছে কত হাত করেছি, মুভির তিনি কাজটা করতে পারছেন, নিষ্পুষ্ট ভাবে করে দিয়েছেন। তো উনি যেখানে যান বিশ্ব স্রষ্টার কাছে প্রার্থনা করি উনি এমনি ভাবে আমাদের শিক্ষক পরিবারকে ভালো পেয়ে যান, সবাই দিয়ে যান। আর আমার বিদায় মুহূর্তে আমার আর একজন স্যারের কথা আমি জীবনে বলতে পারবো না। আমাদের টিএ স্যার ছিলেন, ইসমাইল হোসেন স্যার। আমি তো তখন সুন্দরবনে ছিলাম, তো শিশু বান্ধব স্কুলের তথ্য দিতে আমারটা দিতে দিয়ে বাকি আছে, স্যারকে বকা দিচ্ছেন ডিপিও স্যার। তো আমাদের তখন টিএ স্যার ছিলেন আমাদের ওই পাইদুজ্জামান স্যার। স্যার ফোন দিচ্ছেন, আমি গেছি স্যারের সামনে। তো আমি মনে করছি যে স্যার হয়তো আমার খুবই বকা দেব। তো উনি খুব স্বাভাবিকভাবে বললেন, বাবু এত দেরি করলে হয়? তো স্যারের কথা আমি জীবনেও ভুলতে পারবো না, এত মার দিত অনেক ব্যবহার। তো ঈশ্বরের কাছে দুহাত দিয়ে প্রার্থনা করি স্যারের জীবন উজ্জ্বলতর হোক, আমার ছাত্রদের জীবন উজ্জ্বলতর হোক। আমি আরো কৃতজ্ঞতা স্বীকার করছি আমার আহ্বানে, আমার এই ছোটখাটো প্রতিষ্ঠানে আমার দিনের বউ এসছেন, আমজাদ ভাই, আগে গুরিল্লা ভাই, এলাদ ভাই, সবাই এসছেন, আমার ইউনিয়নের শিক্ষকবৃন্দ। আমি খুবই খুশি হয়েছি। আমার ইউনিয়নের শিক্ষকবৃন্দের কাছে আমার একটা আহ্বান, আমার অনুরোধ, যে আমি আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, পথ চলেছি। তো আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা যদি আপনাদের কোনো মনে আঘাত দিয়ে থাকি, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আর দীর্ঘায়িত করব না, সময় খুব সংক্ষেপ।
আরো বলছেন সবাই তো আমি সর্বশেষে সকলের শান্তি স্বস্তি দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ গোপাল মন্ডল স্যারকে তার বিদায়ী কথা বলার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সকলকে নমস্কার, শুভেচ্ছা। আমি একটা গান গাওয়ার মন্ত্র নাই তো আমার আগে আমি একটা ইসলামী গান গাই। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয়ে দিবস রাত, আমার হৃদয়ে দিবস রাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, তোমার মসজিদে দিন ঝাল বলদা ও কমারে খোদা ও কমারে, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি মুখে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি মুখে তুমি, এই পিয়াসি প্রাণের খোদা তুমি আয়া খোদা তুমি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। ক্ষুদ্র উপহার একটা প্যাকেটে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাও, আস্তে আস্তে এইভাবে ভিডিও করো।
এই জায়গায় বসেন কাকা, এই জায়গায় বসেন। এই ওই দাদু আসবে, এই জায়গায় চেয়ার দে। এই জায়গায় বসেন, এই জায়গায়। বসেন, একটা দে। বসেন এখানে। এখন চল যাবে না এই পারো পর দিও না। এই পর্যায়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষ থেকে মনোজিৎ কর্মকার, রঘুজামান সহ আরো অনেক সহকারী শিক্ষকরা উপস্থিত আছেন। তাদের পক্ষ থেকে উপহার থাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকের ননিকোপাল মন্ডলের ভালোবাসা সিদ্ধ হয়ে আমাদের এই উপজেলার শিক্ষক মন্ডলী যারা দায়িত্বে আছেন এবং দায়িত্বশীল উপজেলা পরিচালনা করেন, অত উপজেলা শিক্ষকদের মধ্যমণি বাবু দীনেশচন্দ্র মন্ডল সভাপতি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সকলেই আজকের ননিকোপাল মন্ডলকে ক্ষুদ্র উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এই পর্যায়ে আমাদের যারা অতিথিবৃন্দ, আমাদের আরেকজন এই স্কুলের আরেকজন সহকারী শিক্ষক, উনি উপস্থিত নেই, কিন্তু ওনার উপস্থিত থাকার কথা ছিল। উনি বিশেষ কারণে বাইরে চলে গেছেন, বরিশালে গেছেন। তো ওনাকে মধুজিৎ মন্ডল, আপনারা সকলেই জানেন, উনি বেশ কিছুদিন আগেই আমাদের মাঠ থেকে অবসরে গেছেন। তো শিক্ষকদের পক্ষ থেকে ওনাকে মাস্টার অল্প করতে অল্প করে অল্প অল্প করে বাজাও বাজাও
Thank you.